দেখো ক নাম্বারটা আমরা করা শুরু করছি। দেখো এখানে সাইন থিটা, আমরা একটা ত্রিভুজ নেব। ক নাম্বারটা যখন একটা ত্রিভুজ নেব আমরা, ক নাম্বার প্রশ্নটা বলছে কি দেখো, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কত 5/13, তাই না? তাহলে দেখো এইখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করবো সুন্দর করে। সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। 90 ডিগ্রি মাইনাস থিটা, এই সম্পূর্ণটুকু কি একটা কোণ, আমাদের এই সম্পূর্ণটুকু কি একটা কোণ, তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল কত 5/13। তাই সাইন সমান আমরা জানি কি, উপরেরটা হচ্ছে লম্ব, লম্ব বাই অতিভুজ, তাই নিচেরটা কি অতিভুজ। তাহলে কোণের বিপরীত বাহু সমকোণ ব্যতীত অন্য সব কোণের বিপরীত বাহু কি লম্ব, এটাকে অতিভুজ অতিভুজ ঠিকই থাকবে, কিন্তু সমকোণের বিপরীত বাহু হচ্ছে হলো অতিভুজ, কিন্তু সমকোণ ছাড়া অন্য যত কোণ আছে সব বিপরীত বাহু কি লম্ব, আর এটা কি ভূমি, তাই না? দেখো তো লম্বের মান কত 5 আর অতিভুজের মান কত 13, তাহলে অতিভুজের জায়গায় 13 বসাও, লম্বর জায়গায় 5 বসাও। আমাদের ভূমির মান নাই, তাহলে আমরা অতিভুজ স্কোয়ার পিথাগোরাসের সূত্রের সাহায্যে ভূমির মান বের করি। লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার যোগ ভূমি তার কি স্কোয়ার, তাই না? দেখো এর পরবর্তীতে লম্বের মান অতিভুজের মান দেওয়া কত 13, তার কত স্কোয়ার, লম্বের মান কত 5 তার স্কোয়ার, ভূমির মান আমাদের দেওয়া নাই, ভূমির মান দেওয়া নাই, ভূমির মানটাই কি আমরা বের করবো, ভূমি স্কোয়ার, তাই না? তাহলে এই পাশে আমরা করি, দেখো অতিভুজ স্কোয়ার করলে কত 169 সমান সমান রুট 5 স্কোয়ার করলে 25 কি ভূমি স্কোয়ার। এর পরবর্তীতে দেখো 169 এই পাশে +25 সমান, এই পাশে আসলে -25 সমান কত ভূমি স্কোয়ার। তাহলে দেখো বিয়োগ করলো 144, 169 25 বাদ দিলে হয় 44, তাহলে ভূমির মান কি হবে √144, স্কোয়ার ছিল এই পাশে আসলে কি হবে রুট, অর্থাৎ ভূমির মান কত হবে, ভূমির মান হবে 12, তাহলে ভূমির জায়গায় বসাও কত 12। এর পরবর্তীতে আমরা আর একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করবো। তারপর ফাঁকা জায়গা আমরা একটু জুম করে নিই, আমরা এখানে করি আর একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করবো, আরেকটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করবো। হ্যাঁ, সমকোণী ত্রিভুজে দেখো আমরা যেই যে বাহু মান পাইছিলাম ওইটা বসাও। তাহলে আমরা পাইছিলাম কত, অতিভুজ ছিল 13, লম্ব ছিল 5, আর এই পাশে ছিল 12, হলো 12। আমরা এটা কি 90 ডিগ্রি মাইনাস থিটা ধরে করছিলাম, ঠিক না? দেখুন আমরা এইটা ধরবো কি থিটা, আমাদের বলছে কিসের মান বের করতে, প্রশ্নটা দেখো করুন, প্রশ্নটাই বলছে হচ্ছিল সাইন থিটা। সাইন থিটা সমান আমরা কি জানি, এটা থিটা, থিটার বিপরীত বাহু তখন কি হয়ে যাবে লম্ব, তাহলে লম্ব হবে কত 12, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, অতিভুজ এখানে আছে কত 13, তাহলে এইটাই কি আনসার। দেখা বলছে কি বাম পক্ষে ফোন নাম্বারটা গ্রহণ করবো, পজে পজে বাই কি 1 মাইনাস 10 কল কত থাকে সাইন 1 মাইনাস 4, তাই না? এটাই যা আমরা ক নাম্বার বলছি যে ক নাম্বার আমরা এর মান বের করে নিতে হবে। দেখো আমরা একটা এর মান বের করি, তাই আমাদের ত্রিভুজটা কিরকম দেওয়া ছিল না, এটা কিন্তু অঙ্কের ভিতরে এই ত্রিভুজটা, ঠিক আছে? অঙ্কের ভিতরে একটা এড্রেস এবার ছিল √3, আমরা দেখো তো এখানে কিসের মান দেওয়া, এই আমরা যদি এইটা থিটা ধরি, এটা থিটা ধরি, তাহলে আমাদের অতিভুজ আর ভূমির মান দেয়, অতিভুজ আর আচ্ছা আমরা এই কোণটা ধরে করি, ধর এই কোণ, এই কোণ বিপরীত বাহু কি লম্ব না, এটা কি লম্ব, এটা কি অতি কোণে, তাহলে সাইনের সমান ধরো, যেহেতু আমাদের এইখানে এ আছে, এখানে সব জায়গায় কি আছে, এইখানে এখানে এইখানে এইখানে, সাইনের সমান কি হবে √3 লম্ব বাই অতিভুজ, তাই না? কি তবে এ সমান সাইন এ,
দেখো সাইন, এখানে দেখো সাইন, এই পাশে কত সাইন, কত ডিগ্রি মান দিতে পারতে গেলে একটু সাইন 60 ডিগ্রি, দুই ধার থেকে সাইন নিতে হবে, এই সমান কত পাবো 60 ডিগ্রি, তাই না? সব জায়গায় এর জায়গায় কত বসাবা 60 ডিগ্রি, এর জায়গায় কত বসাবা 60 ডিগ্রি, 1 - 10 60 ডিগ্রি প্লাস সাইন, সাইন কত 60 ডিগ্রি, 1 - কত কট 60 ডিগ্রি। এখন আমি সবার মান বসালে ক্যালকুলেশন করলে আমার রং করে যাবে, ঠিক আছে? দেখো 60 ডিগ্রি মান কত, 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাই না? 10 60 ডিগ্রি মান কত √3 প্লাস সাইন 60 ডিগ্রি মান কত √3/3, আর 1 - 60 ডিগ্রি মান কত 1/√3। মানে আমরা লসাগু করি, পুরো চলবে 1/2, এইখানে লসাগু, লসাগু তো এইখানে হবে না, 1 - √3 বলে এখন প্লাস এই পাশে লসাগু করে পরীক্ষাতে √3/3, নিচে √3 গুলো লসাগু, লসাগু গুলো কি হবে √3 - 1, তাই না? এখন দেখো এই টুটা কি নিচে গুণ আছে না, এই 1/2, এই 1 এই যে 2, যার যার নিচেরটার সাথে নিচের উপরের সাথে উপরে, ঠিক আছে? প্লাস এখানে আর গুণ করে দেবো √3/2 গুণ ছিল √3, নিচে হচ্ছে √3 - 1, তাই তো? এখন দেখো এটা পরবর্তী লাইনগুলো আমরা এই সাইডে দেবো, ঠিক আছে? লাইনগুলো এই সাইডে, অঙ্ক প্রায় শেষের দিকে। এরপর এই পাশে কি ছিল, হাফ 1 - তাই না? এটা শিখেছিল প্লাস √3 আর √3 গুণ করলে কি হবে একটা 3, নিচে কি দেখো 2 √3 - 1, তাই না? এরপরে দেখো এর পরবর্তীতে পরবর্তীতে যদি আমরা দেখি, দেখো এখানে আমরা এই টুর আগে লেখা 3 2 √3 - 1 ব্র্যাকেট, এখানে দেখো আমরা একটা মাইনাস যদি কমন নিই তাহলে মাইনাস একটা কমন নাও, মাইনাস কমন নিলে এখানে কি আসবে না 1, এখানে 2 ছিল √3 আগে মাইনাস কমন হয়ে যাবে নাকি প্লাস, আর 1 এর আগে কি ছিল প্লাস, না এটা হয়ে যাবে নাকি মাইনাস। এখন দেখো লসের করো 2 √3 - 1, তাহলে কি হবে 3 - 1, লসও করলে কি হয় উপরে 2 নিচে উঠবে, আর নিচে এসটা কি √3 - 1, দেখো 2 2 কি কাটা যায় না, তাহলে আমাদের থাকতেছে কি, থাকতেছে হচ্ছিল 1/√3 - 1, তাই না? পিরিয়ড থাকতেছে। আর আমাদের পর ওইখানে কি ছিল 1/√3 - 1, তাই না? এখন দেখো আমরা উপরে নিচে গেছে √3 - 1 না, আমরা গুণ দেবো কি √3 + 1 দ্বারা, নিচে গুণ দিলে উপরে গুণ দিতে হবে √3 + 1, তাহলে একটা সূত্র কি পড়ে আমাদের, আমাদের সূত্র, সূত্র কি পড়ে, সূত্র তাহলে কি পড়ে দেখো a²-3 b², তাই তো? নিচে সূত্র আর উপরে দিতে হবে √3 + 1, পরবর্তীতে দেখো 3 √3 - 1 প্লাস কত 1, পরবর্তীতে 3 - 1 করলে কত 2, উপরে কি থেকে 3 + 1। আচ্ছা এই 2 আমরা এখানে 2 ছিল সবার আগে, দেখো এখানে কিছু নয় মানে কি আছে 1 গুণ আছে না, আমরা এই 1/2 আলাদা করে বলবো, হ্যাঁ 1/2 আলাদা করে বলবো, আর 3 + 1 আলাদা করবো, এটাই কি ছিল রাইট হ্যান্ড সাইডে। তো এটাই কি আমাদের প্রমাণিত, হ্যাঁ এইটাই কি প্রমাণিত। দেখো গ নাম্বারটা, দেখো আমরা একটা সমকোণী ত্রিভুজ ছিল, এখানে ছিল হচ্ছিল এখানে ছিল 2, তাই না? √3 এখানে ছিল 2, এখানে ছিল x+1। আচ্ছা দেখ এ ই সাইন নিয়ে যদি করি, সাইন এই কোণটা দেবো, সাইন কি এই কোণ বলে এই বিপরীত বাহুকে লম্ব, এটাও ত্রিভুজ, তাই সাইন x+y, এই কোণ বলছে কোনটা এইটা, এটার কোণের বিপরীত বাহু কত √3, কোণের বিপরীত বাহু কি লম্ব, এটাও ত্রিভুজ, এটা কি ভূমি, এটাও ত্রিভুজ, এটা ভূমি, এটা লম্ব, তো ভূমি বাহু ত্রিভুজ এইটা, তাহলে দেখো সাইন x+y,
সাইন কত ডিগ্রি মানে থ্রি বাই টু বলো তো? সাইন 60 ডিগ্রি। তাহলে স্ত্রী কস থেকে সাইন ওঠায় না, এক্স প্লাস ওয়াই সমান কত পাইলে বলো তো? 60 ডিগ্রি। এরপরে দেখো, পরে আবার ত্রিভুজটা অঙ্কন করে আমরা। এখানে ছিল টু, এখানে ছিল টু, দুটো পাচ্ছি, এখানে এক্স মাইনাস ওয়াই। আমরা যদি কস নিই, কস নিলে এই বিপরীত বাহু কি? লম্ব। এই বাহুটা কি? ভূমি। কস সমান আমরা জানি কস এক্স মাইনাস ওয়াই। কোনটা কি হবে? এক্স মাইনাস ওয়াই। ভূমি, ভূমি হবে রুট ওভার। অতিভুজ হবে কি? টু। কস কত ডিগ্রি মান বলো তো? এক্স মাইনাস টু। কস 60 ডিগ্রি, কস 60 তো না, 30 ডিগ্রি। তাহলে দুই পাশ থেকে কস উঠাই দিলে, দুই পাশ থেকে কস উঠাই দাও, কস উঠাই দিলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কত পাওয়া যায়? 30 ডিগ্রি। তাহলে দেখো আমরা এক্স প্লাস ওয়াই এখন মান বের করে ফেলাই। এক্স প্লাস ওয়াই ইকুয়াল কত? 60 ডিগ্রি। এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কত? 30 ডিগ্রি। আমরা যোগ করে দিই, যোগ করলে এটা কাটা যায়। এক্স আর এক্স কত হয়? 2x। আর 60 আর 30 যোগ করলে কত হয়? 90। তাই তো? এক্স সমান কত আসবে বলো তো? 90/2। অতএব এক্স সমান কত? 45 ডিগ্রি। এক্স প্লাস ওয়াই সমান কত ছিল বলো তো? 60 ডিগ্রি। এক্স এর মান যদি হয় 45 ডিগ্রি, ওয়াই এর মান কত হবে বলো তো? ওয়াই এর মান হবে 60 - 45। ওয়াই এর মান হবে হলো 15 ডিগ্রি। এখন দেখো আমাদের বাম পক্ষে কি ছিল? লেফট হ্যান্ড সাইড। বাম পক্ষে কি ছিল বলো তো? সাইন এক্স। সাইন এক্স, তাহলে সাইন কত ডিগ্রি? সাইন 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রি মান ওয়ান বাই রুট ওভার। আর রাইট হ্যান্ড সাইডে কত ছিল? cos 3y। cos 3y, তাহলে cos 3 ইন্টু কত? 15 ডিগ্রি। cos কত? 45 ডিগ্রি। cos 45 ডিগ্রি মানে ওয়ান বাই রুট ওভার। তো দেখো এইটা আর এইটা কি সমান হয়েছে? অতএব লিখবা কি? দেখানো হবে, তার মানে কি সব এসে এসো ডাব্লু পি